গাছ থেকে পাড়া আমড়াগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে 4 টুকরো করে কেটে নেব। 4 টুকরো করে কেটে নেওয়ার পর এটাকে সিদ্ধ করে নিয়েছি, মানে ভাপিয়ে নিয়েছি, নিয়ে জল ফেলে দিয়েছি। এর জন্য দেখুন আমি 250 গ্রাম চিনি নিয়েছি, 1/2 চামচ সর্ষে নিয়েছি, যেটা কালো সর্ষে বা রাই বলেন, আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি। কড়াইতে 1 চামচ সর্ষের তেল দিয়েছি। যেহেতু আমি পরবর্তীকালে আর কোনো ভাজা মশলা টশলা কিচ্ছু ইউজ করব না, সেই জন্যে ফোড়নটা দিয়ে দিলাম। আর ঝালের জন্য না, শুধু ফোড়নের জন্যই শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা যদি একটু ঝাল ঝাল খেতে চান তাহলে আরও একটা লঙ্কা পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এখানে আমড়াটাকে ভাপিয়ে রেখে জলটা ফেলে দিয়েছি, তার ফলে টক ভাবটা অনেকটাই কেটে গেছে। আর একটা আমড়াকে আমি 4 পিস করে 4 টুকরো করে কেটে নিয়েছি। এই খুব সিম্পল মশলাই আমি করব, এবং ফোড়ন অলরেডি আমার হয়ে গেছে, ফাটতেও শুরু করে দিয়েছে। আস্তে আস্তে আমড়াগুলোকে দিয়ে দেবো, পরবর্তীকালে একসাথেই ঢেলে দেবো, কিন্তু প্রথমটা আস্তে আস্তে, বিশেষ করে নতুনদের উদ্দেশ্যে বলি, কারণ হট করে ঢেলে দিলে কী হবে, তেল থেকে আসার সম্ভাবনা থাকে। সেই জন্য আস্তে আস্তে প্রথমে অল্প দিয়ে পরবর্তীকালে সবটা একসাথে দিয়ে দেবো। এবার এটাকে নাড়াচাড়া করে নিলাম। আপনাদের হলুদ দিতে ইচ্ছা করলে দিতে পারেন। 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এর ফলে লবণ আর চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে, মিশে যাবে। যেহেতু আমার আমড়া ভাপানো আছে, আর সেদ্ধ করতে লাগবে না। এখন তো আমরা কচি পাওয়া যাচ্ছে, এরপর কিন্তু আঁটি শক্ত হয়ে যাবে, এখনও চেরা যাচ্ছে। এই সময় আমি চিনিটা দিয়ে দেবো, আপনারা চিনির রস করে তাতেও দিতে পারেন। ব্যাস 250 গ্রাম চিনি আমি একেবারে ঢেলে দিলাম, দিয়ে জাস্ট একটু মিশিয়ে নিই। আর গ্যাসটাকে আমি সিমে রেখেছি, এবং সিমেই রাখবো। এইভাবে চিনিটা গলে গিয়ে ভালোভাবে মিশে গেলে তারপর আমার আচার তৈরি হয়ে যাবে। আমড়ার আচার খুব ভালোভাবেই করা যায়। আর দেখবেন, চেষ্টা করবেন যাতে না একটুও জল থাকে। যদি জল না থাকে তাহলে কোনো প্রিজারভেটিভ দিতে লাগবে না। জল থাকলে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর জল না থাকলে কোনো কিছুই খারাপ হবে না। অনেক দিন পর্যন্ত রেখে আপনারা খেতে পারবেন। তাহলে চিনিটা গলে যাক, তারপর ফিরে আসছি। চিনি গলে গেছে, আর চিনির একটা খুব সুন্দর রং আসছে, ক্যারামেলাইজড কালারটা এইরকম এসছে। এটাকে আরও আমি ঘন করে নেব, চিনির রসটাকে মেরে নেব, ঢেলে নেব। আচার আমার একেবারে রেডি। দেখুন কত সুন্দর রং হয়েছে, কড়া থেকে ছেড়েও আসছে। এই আচারটা আমি বহুদিন রেখে খেতে পারবো, প্রয়োজনে সারা বছর রেখেও খাওয়া যায়। যদি অল্প করে করেছি, ওই 400-500 গ্রামের মতো আমড়া ছিল, আর 250 গ্রামের মতো চিনি দিয়েছি। পরে আরও 2 চামচ দিয়েছি, টক লাগছিল বলে। আমরা একটু মিষ্টি মিষ্টি খাই। বেশ, এবার কড়া থেকে ঢেলে ফেলবো। এর বেশি করলে কড়াই একেবারে আটকে যাবে। গ্যাস অফ করে দিলাম আর নামিয়ে। আমার আমড়ার আচার এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে, এবং আপনারা তা দেখতে পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। হয়ে গেল এই আচার, অনেক দিন রেখে খাওয়া যাবে। এখন তো কচি আমড়া উঠেছে, যতক্ষণ আমড়াগুলো টুকরো করা যায় ততক্ষণ আমড়ার আচার করে নেওয়া যায়। নাহলে আমড়ার আঁটি শক্ত হয়ে গেলে তখন আবার সেদ্ধ করে শাঁস বার করে করতে হয়।